নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমাদের যেটা আলোচনার কথা ছিল এটা যদ্দূর আলোচনা হয়েছে শেষ হয়ে গেছিল না? প্রবর্তিত 170 পৃষ্ঠা প্রবর্তিত হয় বীতি সহিত ভবাঙ্গের এবং ভবাঙ্গের সহিত বীতির অনন্তর না এই প্রথম বীতি হইতে আরম্ভ করিয়া 6 তারিখ চিত্তবীতি ভূমি উজ্জ্বল দ্বার ও আলম্বন অনুসারে উৎপত্তির অনুরূপে আমরণ শুধু ভবাঙ্গ দ্বারা পুনঃ পুনঃ খণ্ডিত হইয়া নিরন্তর প্রবর্তিত হয়। এতটুকু পর্যন্ত আলোচনা করছি। এনে এরপরের থেকে শুরু করো। তারপরে দীপেন বাবু কতগুলো পাঠাইছিলেন আমাকে, এগুলো পড়ার আলোচনা করার কোনো কিছু দরকার আছে? আসছে দীপেন। আচ্ছা, এগুলো পরে হবে। এনে হ্যাঁ বলেন দীপেন বাবু, বলেন। হ্যাঁ, আপনি তো বলছেন, আমি বুঝিনি। বলছি যে আপনি যেগুলো মোবাইলে করে পাঠাইছেন এগুলো এখন আলোচনা করার কোনো দরকার আছে আর? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এনে বীতির সহিত ভবাঙ্গের এবং ভবাঙ্গের সহিত বীতির অনন্তর প্রত্যয় এবং বীতিস্থ চিত্ত পরস্পরের মধ্যেও পরস্পর অনন্তর প্রত্যয় সম্বন্ধ। এটা তো আমরা সবাই আগে আলোচনা করে ফেলছি বিভিন্নভাবে। বীতির সহিত ভবাঙ্গের অনন্তর প্রত্যয়, এই কথাটা দীপেন বাবু বলেন আগে একটু করে, তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ দীপেন বাবু বলেন। বুঝি নাই। আমি এখনো বই খুলতে পারিনি। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। ভাবতে ওই কোনটা জানি বীতির সহিত ভবাঙ্গের এবং ভবাঙ্গের সহিত বীতির অনন্ত প্রত্যয়। ভাবতে আমি একটু ক্লিয়ার না ভাবতে এই ব্যাপারটা। পুতুল বাবু পারেন? পুতুল বাবু পারবে না, এটা পুরোনো ক্লাসের যারা আছে তারা। অমিতা বাবু বলেন। আমি একটু চেষ্টা করি। এখানে বীতি সহিত ভবাঙ্গের এবং ভবাঙ্গের সহিত বীতির অনন্তর প্রত্যয়। আমরা জানি অনন্তর প্রত্যয় হয়েছে কোনো ফাঁক নাই, একটা সাথে একটা
জড়িত, মানে সম্পর্ক। তো এখানে ভীতির সাথে ভীতি, যেটা আমরা ভীতির সাথে সহিত ভবাঙ্গ, যেটা বলতো আমরা ভবাঙ্গ থেকে যদি মানে আরম্ভ করি, ভবাঙ্গ থেকে ভবাঙ্গ অবস্থায়, তারপর অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, এইভাবে একটার পরে একটা ক্ষণিক মানে ক্ষণে ক্ষণে উৎপত্তি হচ্ছে এবং সাথে সাথে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা আমরা মানে অনুভব করতে পারি না, এবং ভবাঙ্গের সহিত ভীতির অনন্ত প্রত্যয়। এই জন্য বলছে যে মানে যে ক্ষণে ক্ষণে পরিবর্তন, মানে একটু মানে নাই, সেটা আমাদের চিত্তভীতির সাথে ভবাঙ্গের সাথে, ভবাঙ্গের সহিত ভীতির সাথে, মানে এটা যে একটা চলমান প্রক্রিয়া মানে চলতেছে, এটা আমরা মানে এখানে আমরা এগুলো বুঝতে পারি না। শিল্পী বলবো পারবে? বুঝে করতে পারবো না। ঠিক আছে, এ নিয়ে আমি তোমাকে কিছু সোজা করে দিচ্ছি, আরো ওইভাবে আলোচনাটা করো। প্রথমে হচ্ছে যে ভবাঙ্গ কি, আমরা এতদিন যাবৎ চিনে আসতেছি, বুঝে আসতেছি। আজকে দীপন বাবু আমাকে সুন্দর করে ভবাঙ্গ বুঝাতে গিয়ে একটা চার্ট পাঠিয়েছেন সুন্দর করে। তারপরে ভীতি কি, এই দুইয়ের সঙ্গে কিভাবে অনন্ত সম্পর্ক কিভাবে হয়েছে, এই জিনিসটা এভাবে আলোচনা করতে হবে। হ্যাঁ, এনে বলতে ভবাঙ্গ হচ্ছে যে অর্থাৎ আমাদের চিত্তের একটা নিষ্ক্রিয় অবস্থায় আমরা সেটা ধরি, অর্থাৎ নিষ্ক্রিয় হলেও কিন্তু এটা সবসময় চলমান থাকে। এবং এখানে যে সাধারণ চৈতসিক যে সাতটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটা কিন্তু চলমান সব সময় থাকে। এই সাতটা এটা ওই যে মানে ভবাঙ্গের মধ্যেই থাকে। হয়তোবা ওই সময় কোনো আলম্বন যদি ওই সময় উপস্থিত হয়, তখন ওই যে আমাদের বিধি মানে সেটা আমরা জানি যে রাস্তা, অর্থাৎ আমাদের ভবাঙ্গ থেকে, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের ধারে যখন কোনো কিছু উপস্থিত হয়, তাহলে সেটা কিসের কারণে? আমাদের ভবাঙ্গের কারণে। ভবাঙ্গ ওই জায়গায় ধাক্কা দিয়েছে বিদায় সেটা আমাদের বিধি রাস্তাটা মানে ওই উৎপন্ন হচ্ছে ভীতিটার মাধ্যমে। তো সেটা হচ্ছে যে অনন্তর প্রত্যয়, এটার মাধ্যমে এটার সৃষ্টি, এটার মাধ্যমে এটার সৃষ্টি। যেমন কি বিজ্ঞানের দ্বারা বিজ্ঞান উৎপন্ন হয়েছে বিদায় সেজন্য আমাদের সম্প্রতীচ্য উৎপন্ন হতে সাহায্য করেছে। সেটা কে সাহায্য করেছে? আমাদের ওই যে বিজ্ঞান। তো এভাবেই হচ্ছে যে এটা হচ্ছে যে অনন্তর প্রত্যয়, একটার দ্বারা একটা সৃষ্টি, একটার দ্বারা একটা সৃষ্টি। অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয় সম্পর্কে আমরা মঙ্গল নয়ন বাবুর আগে পড়ছেন যে মনে আছে? অনন্ত প্রত্যয় সমান্তর প্রত্যয় মনে আছে? অনন্তর প্রত্যয় এবং সমান্তর প্রত্যয়, এটা এমন এক বিষয়, ফাঁক আছে এমন বলা যায় না, আবার ফাঁক নাই এটাও বলতে পারবেন না। এট এ টাইম জোড়া লেগে আছে এটাও বলা যাবে না। ফাঁক নাই এমনও বলা যাবে না, ফাঁক আছে এমনও বলা যাবে না। এমন একটা এটা এই অনন্ত প্রত্যয়ের এই বিষয়টা। তারপরে এটা আবার বুঝতে না পারার জন্য আরেকটা বিষয়ে কাজ করে, সমান্তর প্রত্যয়। যদিও বা আমরা অনন্তর প্রত্যয় সমান্তর প্রত্যয়কে খুব কাছাকাছি বিষয় হিসাবে আমরা পড়েছি, কিন্তু দুইটার কাজ দুইটা আলাদা। এই সমান্তর প্রত্যয় সম্পর্কে জ্ঞান অভিজ্ঞান না থাকলে, জ্ঞানগোচর না হলে, তাহলে এটাকেও আবার মোহ বলা হয়, বা এই জগৎ সম্পর্কে এই বিষয় সম্পর্কে না জানা। সমান্তর এত লীন করে দেয় যে
আর বোঝার কোনো উপায় থাকে না। যাই হোক, আমাদেরকে এখানে বলা হয়েছে অনন্তর প্রত্যয় সম্পর্ক বা অনন্তর সম্পর্ক। ভবাঙ্গ থেকে চিত্ত বাইর হইলেই বা আমাদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটা বিধি দিয়েই শুরু হয়। প্রথমে বের হতেই, ভবাঙ্গ থেকে বের হতেই প্রথমে যেটা পাবে সেটা বিধি, মানে রাস্তা। এই ভবাঙ্গের সঙ্গে সরাসরি রাস্তার একদম, এটা মনে করেন ভবাঙ্গ, এখানেই একদম রাস্তাটা করছে, একদম সংযুক্ত, এখান থেকে বাইর হইতেই রাস্তা পাইছে। মাঝখানে অন্য কিছু ছিল, এখান থেকে লাফ মেরে গেছে, এখানে খাল ছিল, লাফ মেরে গেছে, বা এখানে অন্য কোনো ব্যাপার ছিল, একটু পরে হয়েছে, ওরকম না। সরাসরি এটা ভবাঙ্গ ধারণা করুন। এখানের সঙ্গে এটা রাস্তা, এটা রাস্তা, রাস্তার সঙ্গে সরাসরি লিঙ্ক, সরাসরি হলো একদম সংযুক্ত। ভবাঙ্গ থেকে বের হয়ে মাত্রই এই বিধির মধ্যে, এটাকে বলা হচ্ছে যে ভবাঙ্গের সহিত বিধির অনন্তর সম্পর্ক, ফাঁকহীন সম্পর্ক। তারপরে লাইনে পড়ছিলাম দেখি, সুতরাং এবং বিধিস্থ চিত্ত পরস্পরার মধ্যেও, বিধিস্থ চিত্ত পরস্পরার মধ্যেও অনন্তর প্রত্যয় সম্পর্ক। বিধিস্থ চিত্ত আমরা যেগুলো দেখেছি কি, প্রথমে অতীত ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ, তারপরে ভবাঙ্গ চলন। এই অতীত ভবাঙ্গের সঙ্গে ভবাঙ্গ চলনের অনন্তর সম্পর্ক, অনন্তর সম্বন্ধ। আর অতীত ভবাঙ্গের সঙ্গে সরাসরি উপচ্ছেদের অনন্তর প্রত্যয় না, অনন্তর সম্পর্ক না। এটা কিন্তু মাঝখানে কি থাকে, চলন থাকে, সেজন্য ওইভাবে। আর ভবাঙ্গের সহিত ডাইরেক্ট উপচ্ছেদের অনন্তর সম্পর্ক হতে পারে না, অনন্ত প্রত্যয় হতে পারে না। ভবাঙ্গের সহিত বিধির অনন্তর সম্পর্ক। এবারে বিধিস্থ সব চিত্ত যেভাবে আমরা সাজানো দেখেছি, যেটার পাশে যেটা ছিল এটার সঙ্গে এটার অনন্তর সম্পর্ক। এই দুই লাইনের কথা এটাই, আর নাই নেই। তারপরে তুমি বই পরীক্ষা লিখবো না? আমাদের অর্থ সংগ্রহ বইটা এখনো চলতেছে, আপনি এখনো বেশি দূরে ফেলে যান নাই, এটা এখনো 170 পৃষ্ঠাতে। আপনি কত পৃষ্ঠাতে? আপনার যে পিডিএফ কি 155 পৃষ্ঠা? দাদা পিডিএফ 170 পৃষ্ঠা। 170 পৃষ্ঠা। বইয়ের মধ্যে 152 পৃষ্ঠা। সুতরাং সেই অবিদিত আদি হইতে সত্য বিশেষের যে চিত্তবৃত্তি ও ভবাঙ্গ, ভবাঙ্গ ও চিত্তবৃত্তি অবিচ্ছেদে উঠিয়া পড়িয়া নবীভূত, সুতরাং পরিবর্তিত হইতে হইতে প্রবাহিত হইতেছে, তাহা শুধু অরহতের চ্যুতি চিত্তেই চিরতরে নিরোধ প্রাপ্ত হয়। এই উঠানামার নির্বাণ হয়। বেশি ডেঞ্জারাস কথাগুলো লিখে ফেলছে, ওই চার লাগবে না, দূরে থাকুক।
বান্দে এটা সহ করে পারবো না। কোনটা? এই তত্ত্ব সর্বস্ব জ্ঞান গোচর করিবার সৌভাগ্য হইলে শাশ্বতবাদ, উচ্ছেদবাদ, আত্মাবাদ, সক্কায় দৃষ্টি প্রভৃতি যাবতীয় মিথ্যা দৃষ্টি প্রহীন হইয়া যায়। দৃষ্টি বিচিকিৎসা শ্মশানে লোকোত্তরের সিংহদ্বার। একসাথে করেন মানতে, এটা একসাথে করলেই ভালো হবে। নয়ন বাবু বুঝছেন এটা? এগুলো কিন্তু আগে পড়ছেন আপনি, একবার না দুইবার পড়ে ফেলছেন এই বইটা আপনি। আমার 2-1 দিন একটু সময় লাগবে, আহ, ব্যস্ত দিন ক্লাস করে নি তো। হ্যাঁ, এনি চেষ্টা করো এখান থেকে। অমিতা পুরো বুঝতেছেন এই জায়গাটা পুরা? কারণটা আপনি বুঝে যাচ্ছে, আলোচনা করেন। অবিদিত মানে অবিদিত আদি হইতে বলতে এটা অনন্ত অনন্ত জন্মের মানে অতীতের মানে কর্মরাশিগুলো হবে না বান্তু? অতীত জন্মের আদি, অবিদিত আদি হইতে। বলে যান পুরোটা। সেই অবিদিত আদি হইতে সত্য বিশেষের যে চিত্তবৃত্তি ও ভবাঙ্গ ভবাঙ্গ ও চিত্তবৃত্তি অবিচ্ছেদে উঠিয়া পড়িয়া নবীভূত সুতরাং পরিবর্তিত হইতে হইতে প্রবাহিত হইতেছে। মানে বুঝছেন পুরোটা, কোনো অসুবিধা নাই? না, তবুও একটু আলোচনা করতে হবে। এনিও বুঝছো এটা পুরা? বান্দা আপনি আর একটু বলেন। বুঝলে যেটা বুঝছো এটা বলো। বান্দা এটা বলেছে যে অর্থাৎ আমাদের যে ভবাঙ্গ, ভবাঙ্গ মানে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে আমাদের চিত্তবৃত্তির, এটা মানে অবিচ্ছেদে, এটা মানে চলমান থাকবে, এটা চলতেই থাকবে কোনো ধরনের কোনো বিশ্রাম ছাড়াই। মানে এটা এটা একবার উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে এবং নতুন ভাবে আবার উৎপত্তি হচ্ছে, এভাবে মানে একদম মানে অবিরাম চলতেই আছে। এখানে জবনে গিয়ে নবীভূত হচ্ছে, এটাও বলছে। মানে এখানে আরেকটা বিষয় বলছে যে সত্য বিশেষের, সত্য বিশেষের, সত্য বিশেষ বলতে কি এটা কি মানে কি এই উদ্গল ভেদে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি একটু করে আলোচনা করতেছি। হ্যাঁ, প্রথমে অমিতা বড়ুয়াকে ধন্যবাদ। মানে এটা পড়তে পড়তে বইয়ের কি বলতে চাচ্ছে এই লাইনটাতে, এটা একটু একটু হলেও যে আপনি ধরার চেষ্টা করতেছেন, এজন্য আপনাকে আমাদের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটা, এবং আমাদের জন্ম প্রক্রিয়া বা আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে আমরা যা পড়েছি, যেভাবে পড়েছি বুদ্ধের মতবাদ আমাদের জন্মান্তর সম্পর্কে, হ্যাঁ, এখানে তা কিন্তু এই লাইনের মধ্যে এটা উল্লেখিত আছে। যেই কথাকে বুদ্ধ কি বলেছেন, এই অনাদি অনন্ত আমাদের এই জন্মের সূচনা বা আমাদের এই চিত্তের সূচনা কখন হয়েছে, কিভাবে হয়েছে, এটাকে অনাদি বলে ধারণা করেছেন। আর এটা খুঁজতে যাওয়া, এটা খোঁজা, যদি কেউ খুঁজতে যায়, খুঁজতে চেষ্টা করে, সে শত হাজার কোটি জন্ম শক্তিধর থেকে মহাশক্তিধর হইলেও এটা কখনো শেষ করতে পারবে না। এটা উদাহরণ প্রমাণ সাপেক্ষ আমরা বহু কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেমনটা এক ব্যক্তি শূন্যতার শেষ দেখতে চেয়েছিলেন, ওই ভিক্ষুরও আলোচনা আপনাদের সঙ্গে করা হয়েছে। যেভাবে শূন্যতার শেষ যেরকম করে তিনি খোঁজার চেষ্টা করেছিলেন, পাননি, এভাবে কেউ যদি ওই পরিমাণে বা ওর থেকে আরো 10 লক্ষ 20 লক্ষ 10,000 10 কোটি 20 কোটি গুণ শক্তি বেশি ধারণ করলেও তথাপিও যেমন শূন্যতার শেষ খুঁজে পাবে না,
ঠিক একই প্রকারে এই জন্ম প্রক্রিয়া কখন বা কোথা থেকে আমার এটা সূচনা অস্তিত্ব শুরু হয়েছিল এটাও পাবে না। এজন্য এই কথাটাকে অবিদিত আদি, বিদিত নাই, জানা যায় না, বোঝা যায় না এমন এই আদিকে জানা এবং বোঝা এটা যাবে না। সেই থেকে সেভাবে এটা চলমান, এই অবিদিত আদি মানে আমাদের এই কর্মচক্রের ব্যাপারটা, জন্মচক্রের ব্যাপারটা, ভবাঙ্গের ব্যাপারটা বা আমাদের এই ভব ব্যাপারটা, এইটা অবিদিত। আদি হইতে সত্য বিশেষের যে চিত্তবিধি, সত্য বিশেষের যে চিত্তবিধি, এনি খুব সুন্দর কথা এখানে বলেছ। হ্যাঁ, এটা সত্য বিশেষে, যেমন আমরা ব্রহ্মলোকের সত্তাদের কি কি চিত্ত উৎপন্ন হয়, কি কি চিত্ত উৎপন্ন হয় না, এরকম অনেক কিছু আমরা দেখেছি না। তার মধ্যে আমরা একটা বিষয় দেখেছি আরো কি, অসঙ্গ সত্যগণের এখানে নতুন করে কোনো চিত্ত অভিভূত হচ্ছে না। যবনের কোনো কার্যক্রম না থাকলে আবার নতুন চিত্ত উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার আছে কি? এনি না বানতে। আবার এটাও বলেছি যে তার মানে এই নয় যে সেই জায়গাটা নিত্য, তখন চিত্তের অবস্থা নিত্য রয়ে গেছে, এরকমও বলছি না। কেন নিত্য রয়ে নাই? প্রতি ক্ষণে ক্ষণে এটার যে নির্দিষ্ট আয়ুষ্কাল, এই নির্দিষ্ট আয়ুষ্কাল থেকে প্রতি সেকেন্ডকে, ন্যানো সেকেন্ডকে হিসাব করে ধরলেও আয়ুটা কিন্তু কমে যাচ্ছে। আয়ু কমার সঙ্গে সঙ্গে ভবাঙ্গের যে নির্দিষ্ট কর্মসূচি, কার্যসূচি, এগুলোও পাল্টে যাচ্ছে এবং ওই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বহু কর্মরাশির, বহু ভবরাশির কার্যক্রম, প্রক্রিয়া, এগুলোও প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে এগুলো পরিবর্তিত হতে থাকে, পরিবর্তিত হয়। সেখানেও সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে এটা নিত্য নয়, অনিত্য, সে অবস্থাটাও, এটা আমরা গত কয়েকদিন আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে কি, সেখানের অবস্থাগুলো আলাদা, ওইখানের অবস্থাগুলো আলাদা, ওইখানের অবস্থাগুলো আলাদা। ঠিক আছে নি? যেই জায়গার যেরকম হয় সেইভাবে এই সংস্কারগুলো আবার নবীভূত হয়, নতুন হয়। হ্যাঁ, বিশেষত চিত্তবৃত্তি ও ভবাঙ্গ ও চিত্তবৃত্তি অবিচ্ছেদ্য উঠিয়া পড়িয়া নবীভূত। এইভাবে আমরা যে চিত্তবৃত্তির কথা জানলাম, এখন চিত্তবৃত্তির কার্যক্রমের কথা জানলাম, যেই লোকের যেমন চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তি অনুযায়ী এটা মানে অহরাত্র, সময় ধরে এটা ঘুরতে এভাবে চলতে রয়েছে। এবং যখনই এটা পুরো চিত্ত গঠন করার কার্যক্রম এর সঙ্গে সম্পর্কভূত থাকে, অর্থাৎ যবনে যখন যায়, তখন আবার এটা নবীভূত হয়। কখন নবীভূত হয় এটা তো আমরা জানি না, নবীভূত হয়। সুতরাং পরিবর্তিত হইতে হইতে এ মহাপরিবর্তনের গতিধারা এভাবে পরিবর্তন করতে করতে পরিবর্তিত হইতে হইতে প্রবাহিত হইতেছে। ওই যে আমরা ভবাঙ্গ প্রবাহ বলি, চিত্ত প্রবাহ বলি, এই কিভাবে প্রবাহিত হয় বললে, এখন অনেকে এই কথাগুলো, শব্দগুলো লিখতেছে, চিত্ত প্রবাহের কি সদ্গতি কামনা করছি, এরকম করে। যারা অভিধর্মের খুব চরম পর্যায়ে আলোচনা গবেষণা করেন, তারা এরকম কিছু কিছু কথা লিখতে তারা পছন্দ করেন, লেখেনও, চিত্ত প্রবাহের সদ্গতি কামনা করছি। বুঝছেন? এই যে চিত্ত প্রবাহ কাকে বলে আপনারা এখন চিনে গেছেন, বুঝে গেছেন। ওই বিষয়টাকেই এই চিত্ত প্রবাহ বলা হয়। প্রবাহিত হইতেছে, তাহা শুধু অরহতের চ্যুতি চিত্তেই চিরতরে নিরোধ প্রাপ্ত হয়। অরহত হয়ে যাওয়ার পরেও এই সমস্ত কার্যক্রমকে আমরা দেখেছি অটুট থাকতে। নির্দিষ্ট অপায়গোচর চিত্ত সম্পাদিত উৎপন্ন না করলেও
কুশল জাতীয় সমস্ত সংস্কার আদি তিনি উৎপন্ন করতেছেন। সমস্ত কার্যক্রম চিত্তবৃত্তির কার্যক্রমগুলো কি চলতেছে? কন্টিনিউ ভাবে চলতেছে। নতুন করে সংস্কারে পুঞ্জীবিত বা সংস্কারিত হচ্ছে না, বা ভব হচ্ছে না। ক্রিয়া বলতেছি আমরা এই অরহতের কার্যক্রমগুলোকে, চিত্তবৃত্তিগুলোকে, কিন্তু ওটা চলমান। এটা ঘূর্ণায়মান অবস্থা শেষ হয় অরহত হয়ে লাস্ট চ্যুতিচিত্ত। এটা চ্যুতি আছে আর প্রতিসন্ধি নাই। অরহতের চিত্তে চ্যুতি আছে কিন্তু প্রতিসন্ধি আর নাই। এটাকে বলা হয় অরহতের চ্যুতিচিত্ত। এই অরহতের চ্যুতিচিত্তের মধ্যেই এটার সমাপ্ত হয়, শেষ হয়। এই উঠানামার নির্বাণ হয়। এই নির্বাণ কাকে বলে এখানে আরেকবার বুঝেন। এই বিধির কার্যক্রম, বিধি ঘোরাঘুরির কার্যক্রম, ভবাঙ্গ থেকে বিধি পুরো চক্কর মারি আবার ভবাঙ্গ, ভবাঙ্গ থেকে বিধি পুরো চক্কর মারি আবার ভব, এই উঠানামার সমাপ্ত বা নির্বাণ। এবারে এই গুরুত্বপূর্ণ কথাটাকে আরো গুরুত্ব দিতে এই কথাটা এখানে লেখা হয়েছে, দেখেন। এই তত্ত্ব সর্বস্ব মানে এই পুরো সিস্টেমটা যদি কেউ বুঝে যায়, জেনে যায় বা জ্ঞানগোচর হয়, জ্ঞানগোচর করিবার সৌভাগ্য হইলে কাদের হবে? এটা হওয়ার জন্য এই বইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা হৃদয়ঙ্গম করবে তাদের লৌকিকভাবে, পার্থিবভাবে, লোকোত্তরভাবে না হইলেও পার্থিবভাবে কিন্তু এই সিস্টেমটা জ্ঞানগোচর হয়ে যাবে। কিন্তু এটার জন্য খুব অধ্যবসায়ী হয়ে, একটা ক্লাসও মিস না দিয়ে, একটা শব্দ মিস না দিয়ে যদি বুঝতে পারা যায়, জানতে পারা যায়, তাহলে এই পুরো বিষয়টা ওনার জ্ঞানগোচর হবে। কার জ্ঞানগোচর হবে বুঝছেন তো এখন, না? হ্যাঁ, তা খুব সুন্দর করে বলছে এখানে, এই তত্ত্ব সর্বস্ব জ্ঞানগোচর করিবার সৌভাগ্য হইলে, এটা যদি পুরোটা আয়ত্ত করিবার সৌভাগ্য হয়, তাহলে এটা আমি পার্থিবভাবের কথা বললাম, এই বই পড়লে হয়। কিন্তু এটা পড়ার পরে সত্যি সত্যি যদি এরকম মানসিক অবস্থা যদি তৈরি হয়, তাহলে ওনার কি কি চলে যাবে দেখেন। শাশ্বত উচ্ছেদ আত্মা সৎকায়, শাশ্বত উচ্ছেদ আত্মাবাদ সক্কায়, প্রবৃত্তি যাবতীয় মিথ্যাদৃষ্টি প্রহীন হইয়া যায়। শাশ্বতবাদ কাকে বলে? শিল্পী বড়ুয়া। নয়ন বাবু মনে আছে? যাদের দীপেন বাবু মনে থাকলে বলতে পারেন, তারপরে উপাসক জ্ঞানেশ্বর সিংহ মনে থাকলে বলতে পারেন, নাহলে এনি বলো। এখানে বলতে সবকিছুকে ফিরেছে বলে ধরা হয়, সেটাই মনে হচ্ছে শাশ্বতবাদ। তারপরে এনি বলো। শাশ্বতবাদ হচ্ছে যে মানতে, অর্থাৎ আমাদের আত্মধারণা, অর্থাৎ আমরা সব সময় মনে করি যে এটা আমার, বা একটা ওই আত্মা একটা ধারণা নিয়ে মানে আমরা সব সময় থাকি যে হয়তোবা আমরা যেটা মনে করি যে আমরা মরলেও আমাদের কিন্তু আত্মাটা কিন্তু আবার আবার আরেকটা জন্ম হয়ে যায়, আরেকটা জন্ম দেয়। মানে অর্থাৎ সেটা আমার কারণেই সবকিছু চলতেছে, বা আমার মানে আত্মা মনে করা সবকিছুতেই। এটাই হচ্ছে যে শাশ্বতবাদ। বলেন অমিত বড়ুয়া।
ভান্তে শাশ্বতবাদ আমরা- মানে স্থায়িত্ব নাকি স্থায়িত্ব মানে এটাই স্থায়িত্ব, এটাই সত্য, এটাই নিত্যতা বা এটাই সত্য, ওইরকম একটা ভাব মানে ওইরকমই বুঝে যাচ্ছিল আগে। আমি যেটা মানে বুঝেছিলাম শাশ্বত মানে এটাই ঠিক, মানে সত্যি বলে এটাই ঘোষণা করা যায় না, এটাই সত্যি, এটাই চিরন্তন, সেরকম একটা ধারণা। বলেন এটা বলুন। বানতে এখানে ওই আগে তো পড়ছিলাম যে এমনি শাশ্বতবাদ বলছিলেন যে প্রাণ, অর্থাৎ যিনি মরে না, মানে যিনি মরে না বলে ধারণা করে, মানে আত্মার মৃত্যু নাই, এটাও হতে পারে মনে হয়। মানে আত্মার মৃত্যু নাই এটা মনে করে আর কি, এরকম আমি জানি, বুঝি না ভালো করে, পারবো না। নয়ন বাবু এবার বলতে পারবেন? বান্তে শাশ্বতবাদ হচ্ছে আমাদের যে আহ, আহ, এটা আমি আসলে ভুলে গেছি, তারপরেও যেটা মনে পড়তেছে আর কি, মানে আত্মার আত্মার উপর একটা বিশ্বাস, ঠিক আছে, আত্মার মৃত্যু নাই, আত্মার মানে একটা অতীত বর্তমান ভবিষ্যৎ, এবং ভবিষ্যতে এটা আবার এরকম হবে, এরকম একটা বিশ্বাস করা। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে ভবাঙ্গের সহিত বিধির অনন্তর সম্পর্ক দেখেছি, বলেছি ভবাঙ্গ আলাদা আবার বিধি আলাদা, এটা আমরা মানতে বাধ্য নাকি বাধ্য না? হ্যাঁ, আলাদা এটা না মানে কোনো উপায় নাই। নাই। ভবাঙ্গ থেকে যখন এটা বিধির সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, ও তখন আর ভবাঙ্গ কোনো কিছু নাই, আর শেষ। ভবাঙ্গের কোনো স্মৃতিচিহ্ন নাই, আর বিধিতেই চলা স্টার্ট করছে ও বিধিতেই সর্বস্ব হয়ে গেছে। ভবাঙ্গ নামক কোনো কিছু নাইও আর, এটা পুরো বেনিশ হয়ে গেছে, শেষ, আর কোনো কিছু নাই। এবং ভবাঙ্গ থেকে কোনো কিছু বিধিতে আসছে সরাসরি, এমন কোনো কথাও বলা যাবে না। আবার ওই ভবাঙ্গ ছাড়া এই বিধির কার্যক্রম শুরু হয়েছে, এই কথাও বলা যাবে না। শাশ্বত হইতো তখনই ভবাঙ্গের মধ্যে যা আছে তা ওই বিধির মধ্যে বা পরবর্তীতে আমাদের চিত্তবৃত্তির মধ্যে যে যে কার্যক্রমগুলো চলছে, বা চিত্ত পরম্পরা বা ভব পরম্পরা, বা প্রতিক্ষণের ক্ষণের যে পরিবর্তনের গতিধারা, ভবাঙ্গের মধ্যেও যে গতিধারা, এটা কিছুক্ষণ আগের ভবাঙ্গ মধ্যে যা চৈতসিক ছিল, এক্ষণ পরের ভবাঙ্গের মধ্যে সেই চৈতসিক নাই, এটা মরে গিয়ে এটা আবার নতুন আরেকটা সৃষ্টি করেছে। এই জায়গার চৈতসিকগুলো সম্পূর্ণ ভিন্ন, এই জায়গার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমরা উদাহরণ করেছিলাম রঙের দিক থেকে, 4 প্রকারের কালার আমরা পার্সেন্টেজ হিসেব করি, প্রত্যেকটা কালারের 100% করে আছে, কিন্তু আমরা একটা জায়গাতে মিক্স করছি এগুলোকে, কোনোটাতে 90, কোনোটাতে 80, কোনোটাতে আরেকটা জায়গাতে আমরা মনে করলাম সব জায়গাতেই 90 দিলাম, আরেকটাতে 100 দিলাম, একই রকম বলা যাচ্ছে না। আবার দ্বিতীয় জায়গায় আরেকটা ঢাললাম, ওটাতে 99 ঢাললাম, আরগুলো 90 ঠিকই আছে, ওটা 99 করে ফেললাম, তাহলে একটু পরিবর্তন হয়ে গেলে দেখতে কিন্তু একই লাগবে, কিন্তু একই কালার কিন্তু আসলেই না। না যে কিন্তু আপনি জানেন, কেন জানেন? আপনি এটা 1 পয়েন্ট কমাই দিছেন। ঠিক একইভাবে আমাদের এই ভবাঙ্গ থেকে ওই ভবাঙ্গের একই রকম না, এটা এই পার্ট পুরো নিঃশেষ হয়ে গেলে ওই পার্ট উৎপন্ন হয়। ভবাঙ্গের মধ্যেও আভ্যন্তরীণভাবেও এই কাজ সদা সর্বদা চলমান, এবং ভবাঙ্গের পরে বিধিতে যখন বের হয় এই কাজ সদা সর্বদা চলমান। এটা আগেরটা পুরো সবিশেষে নিঃশেষ হইলেই
পরবর্তীটা উৎপন্ন হইতে পারে, না হলে উৎপন্ন হওয়ারও কোনো সুযোগ নাই। এটা নয়। তাহলে সেই জায়গাতেও এটা প্রতিক্ষণে ক্ষণে আমরা মহাপরিবর্তন, আমরা মাঝে মধ্যে বলি ছোট একটু করে পরিবর্তন, না কিসের ছোট পরিবর্তন, একটা মহাপরিবর্তনের গতিধারা প্রত্যেক চিত্তবৃত্তির মধ্যেও। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, বিচার করলে শাশ্বত বা একই রকম আর নাই, একই না, বিষয়টা একই চিত্ত না, একই আত্মা না, একই মন মানসিকতা না, একই না, কোনো কিছু একই না। যেমনটা আমরা সন্তিরণকে সম্প্রতীচ্য বলতে পারতেছি না, সম্প্রতীচ্যকে সন্তিরণ বলতে পারতেছি না, এটার কার্যক্রম আলাদা, এটার কার্যক্রম আলাদা, নাকি আলাদা নয়? অবশ্যই আলাদা। তো এটাকে আলাদা বলতে হচ্ছে আমরা বাধ্য হইয়ে, আমরা যখন এর কোয়ালিটিগুলো দেখব, এটার কোয়ালিটিগুলো দেখলে এটার তো কোয়ালিটি এগুলো আলাদা, এটার কোয়ালিটিগুলো আলাদা। আমরা পড়ছি না এগুলো, সম্প্রতীচ্য কাকে বলে, সন্তিরণ কাকে বলে, কিন্তু একই চিত্ত, এটার প্রতিক্ষণে এটার সিস্টেমের মধ্যে গিয়ে ও রূপ পাল্টা ফেলছে। যেহেতু রূপ পাল্টা ফেলছে আর একটা জিনিস, সেহেতু এই চিত্তটা শাশ্বত নয়, এটা অশাশ্বত। প্রতি মুহূর্তে ওর গতিধারা রূপরেখা পাল্টিয়ে ফেলছে, তার চিন্তা চেতনা পাল্টিয়ে ফেলছে। আমরা যেমন সকালে একরকম চিন্তা করি, দুপুরে একরকম চিন্তা করি, আমাদের চিন্তার মধ্যে কত পরিবর্তন। ছোটবেলায় একরকম চিন্তা করছিলেন, এখন প্রাপ্তবয়স্ক হয়ে একরকম চিন্তা করতেছেন, আবার যখন চুলদারে পাকিয়ে একটা টাল হয়ে যাবে তখন আরেক রকম চিন্তা করবেন। প্রতি মুহূর্তের মধ্যে এরকম যেরকম করে চিন্তার পরিবর্তন, এই চিন্তাটা আপনি মনে করতেছেন যে আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরকম হয়েছে, কিন্তু এই পরিবর্তনও এটা প্রতি ক্ষণে ক্ষণে একটু 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 করে পরিবর্তিত হতে 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 আজকে এই পরিবর্তন। এটা হঠাৎ করে হয় না, একদিনে বা 2 দিনে এই পরিবর্তন দেখেছিলেন আপনি? এটা ক্রম পরিবর্তন হয়ে আসছে। এই পরিবর্তনের একদম সূক্ষ্ম গতিধারা হচ্ছে যে এখানে, এই সম্প্রতীচ্য সন্তিরণের ওখানেই এগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা তো অনেক দিন পরে এটা বুঝতে পারি যে আমার চিন্তা আগে এরকম একটা ছিল, এটা এখন এরকম পাল্টেছে। এটা অনেক দিন পরে আমরা বুঝতে পারি যে ছোটবেলায় আমি এরকম করে এটার জন্য বায়না করতাম। একটা চকলেটের জন্য পর্যন্ত মাথা ফাটি ফেলতাম একদম। মাকে একটা চকলেটের টাকা দেওয়ার জন্য কি যে অবস্থা করতাম। আর সেই দিনটা হঠাৎ করে বড় হয়ে দেখতেছেন যে আর নাই। হঠাৎ করে পাল্টেছে? না। ওই এরকম সম্প্রতীচ্য সন্তিরণ করতে, করতে প্রতি মুহূর্তে একটু করে চেঞ্জ হয়েছে। হ্যাঁ? তো এগুলোর মধ্যে আমরা অনেক সময় বড় ধরনের করে পরিবর্তনও করি এই শিক্ষা দীক্ষার মাধ্যমে। আমরা স্কুল কলেজে যাওয়ার মাধ্যমে এই চিন্তা জগতের দারুণ একটা পরিবর্তন ঘটায় ফেলি। যেমন আপনারা অভিধর্ম চর্চা করতে গিয়ে একটা দারুণ চিত্তের মধ্যে একটা দারুণ পরিবর্তন ঘটায় ফেলছেন না? পুরো চিত্তের মধ্যে পুরো কার্যক্রমগুলোকে একটা অন্যরকম ভিন্ন রকম হয়ে গেছে। হ্যাঁ? এর কার্যপ্রণালী পর্যন্ত আপনারা বদলায় ফেলতেছেন। আগের চিত্ত প্রণালী, চিত্তের কার্যক্রমগুলোকে এখন বর্তমান কার্যক্রমগুলো অনেক বদলে গেছে না? পরিবর্তিত হয়ে গেছে না? হ্যাঁ। এই পরিবর্তনটাকে যদি দেখেন, বুঝেন, তাহলে চ্যুতিচিত্তের সঙ্গে যে অবস্থা প্রতিসন্ধিতে যাবে, চ্যুতিচিত্তে ছিল একরকম, এটা কারণ এই চিত্ত উৎপন্ন হওয়ার জন্য আমার এই বর্তমানের আলম্বন লেগেছে, বর্তমানের এই দেহ লেগেছে, বর্তমানের মনসংস্কার, আমার এই দেহ আলম্বন সবকিছুকে মিলেমিশে তৈরি হয়েছে। আর চ্যুত হয়ে যাবে যে সেটা মনে করেন দেবলোকের, দেবলোকের দেহ আলাদা, দেবলোকের আলম্বনগুলো আলাদা, আলম্বন একই, যাই হোক। তো ওখানকার পরিবেশ পরিস্থিতির কারণে এটা সম্পূর্ণ আলাদা, আলাদা হয়ে ওই চিত্তটাও সম্পূর্ণ আলাদা। আমার চ্যুত হওয়ার সময় যে অবস্থা ছিল, প্রতিসন্ধিক্ষণে গিয়ে মাত্র সেই অবস্থা আর নাই, পুরোটা পরিবর্তন। এবং ওই চ্যুতিক্ষণের কোনো কিছু এখানে আনেও নাই, আবার ওখান থেকে কোনো কিছু নেয় নাই এমনও না, ওটার কোনো সহযোগিতা ছাড়া প্রতিসন্ধি হতে পেরেছে এমনও না। এটা তাহলে এটা একও না, আবার ভিন্নও না। এই বিষয়টাকেই বলা হয় শাশ্বতবাদের বিরুদ্ধবাদ। এটা শাশ্বতবাদ নয়, এটাকে চিরন্তন বলা যায় না। এই চিত্ত প্রবাহকে, এই চিত্তের কার্যক্রমকে, চিত্তকে যারা এভাবে ভালো করে এই থেকে সেই পর্যন্ত পুরোটা বুঝেছেন, জেনেছেন, করেছেন,
তারা শাশ্বতবাদী হিসেবে তারা থাকবেন না, থাকতে পারবেন না কখনো। বুঝছেন? দীপেন বাবু, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শাশ্বতবাদ সম্পর্কে সুন্দর করে লিখে রাখবেন। আপনি গুগলের মধ্যে ট্রান্সলেট করেন বা যেখানেই করেন, এই কথাগুলো এইভাবে আসবে না কোথাও। এটা আপনি অভিধর্ম পড়েছেন বলে আপনার কাছে এভাবে আসতেছে এবং আপনি এটা বুঝতেছেন। আবার কাউকে এটা হঠাৎ করে বুঝাইতে গেলেও সে বাপদাদা চৈদ্য গোষ্ঠীও এটা বুঝবে না। এটা বোঝার জন্য এই সিস্টেম করে আসতে হবে, আস্তে করে। বুঝছেন? আস্তে সিস্টেমে আস্তে 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 ওহো, এই জন্য না এটা একই রকম না, এটা পরিবর্তিত। হ্যাঁ, এটাই হচ্ছে যে শাশ্বতবাদের বিরুদ্ধে আচরণ করে এই সিস্টেমগুলো। তাহলে শাশ্বতবাদ এই ধারণা সমূলে ওনার কাছ থেকে উচ্ছিন্ন হয়ে যাবে, শাশ্বত নয়। আচ্ছা, এটা 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 বলেই শুধু ক্ষান্ত থাকলে হবে না, এখানে 4টে বিষয় আছে, 4টে বিষয় বুঝতে হবে। বুঝছেন? তাহলে এই শাশ্বত বুঝেন নাই আর ভালো করে, এরকম কেউ যদি থাকেন আবার জিজ্ঞেস করেন। আমরা খুব সহজ এবং সাবলীল করে খুব ইয়ে করে বলে ফেলতেছি, ঠিক আছে, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এগুলো না থাকলে মাত্র শ্রোতাপত্তি মার্গফল লাভী তিনি। বুঝছেন? এটা না থাকা মানে শ্রোতাপত্তি মার্গফল লাভী। অসাধারণ কথাগুলো। শাশ্বতবাদ বুঝেন না আর কেউ আছেন? আন্তে শাশ্বতবাদকে এক কথায় যদি আমি একটা বাক্যে যদি মানে একটা শব্দে যদি বলি তাহলে কি বিরোধাভাস বলা যাবে না? হ্যাঁ, বিরোধাভাস বলা যাবে শাশ্বত শব্দটাকে? আমি চিনি না। মানে যেটা বললাম সেটা সত্যিও না আর মানে ভুলও না, সেরকম একটা ভাব। আমি এমন একটা কথা বললাম, এটা আমি ডাইরেক্ট সত্যিও বলছি না আর ভুলও বলছি না, সেরকম একটা ভাব। না, এই একটা কথাটা আমি মাঝখানে ওই কথাগুলো বলার কারণে আপনার উৎপন্ন হয়েছে। এগুলো না বললে, আমাকে বারবার প্রশ্ন না করলে এই সমস্যাগুলো থেকে যাবে। বুঝছেন? শাশ্বতবাদটাকে শুধু আলাদা করে বুঝুন। শাশ্বতবাদ হচ্ছে যে চিরন্তন, একান্ত, একই রকম, কন্টিনিউ একই রকম চলতে থাকবে। মানে এখানে শুরু হয়েছে, মনে করেন উদাহরণস্বরূপ বলছি, সম্প্রতীচ্যের মধ্যে আপনার ছিল 5, সন্তিরণের মধ্যেও 5, তারপরে উপচ্ছেদের মধ্যেও 5, ব্যবস্থাপনার মধ্যেও 5, জবনের মধ্যেও 5, সব জায়গায় 5 হইলে এটা একই রকম হইতো। আচ্ছা 5 হোক, যদি সে 5টাই সন্তিরণের 5 হয়, আবার সম্প্রতীচ্যের মধ্যে গেছে, সম্প্রতীচ্যের 5 হয়, আবার ইয়াতে গেছে, ব্যবস্থাপনার মধ্যে গেছে, এরকম যদি হইতো তাহলেও এটাকে আপনি শাশ্বত বলতে পারতেন। আর আমরা যেটাকে নিয়ে বলতেছি, আমার মানুষের যে চিত্ত চেতনা বা আমার চিত্ত জগৎ যেটা আছে, এটা আমি মৃত্যুর সঙ্গে সঙ্গে দেবতা হওয়ার সঙ্গে সঙ্গে দেবতার মধ্যে আমার চলে গেছে, আমার সেই মাত্রাটা সেম বরাবর ওই বিষয়টা, এরকম হলে এটা শাশ্বতবাদ হইতো। এরকম কোনো যাওয়ার সিস্টেম নাই, এরকম কিছু যায় না। তবে আমার এই চিত্তের কার্যপ্রণালী ছাড়া এই চ্যুতি প্রতিসন্ধির সঙ্গে আমাদের এখানে একটা নিবিড় একটা সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের মাধ্যমে আমার সমস্ত অনন্তকালীন কার্যক্রমগুলোকে ও নিয়ে যাবার ক্ষমতা রাখে। তাই বলে একই রকম না, নিয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ওখানে ওই জায়গার গতিবিধি অনুযায়ী, ওই জায়গার ভবাঙ্গ অনুযায়ী সবগুলো পাল্টে ফেলবে, চেঞ্জ হয়ে যাবে। মানে এক কথায় মিথ্যা দৃষ্টি নাই আর কি, না? মানে মিথ্যা দৃষ্টিকে সম্পূর্ণ তুলে মানে ফেলছে স্বচ্ছতা। না, আচ্ছা, ওই আমাদের জ্ঞানশ্রী সিংহকে যেটা বলছিলাম, শাশ্বত মানে হচ্ছে যে কন্টিনিউ একই রকম, ওই বিষয়টা না। বুঝছেন এখন? আর আপনি যেটা আবার বলতেছেন এটা একটু পরের মধ্যে আসবে, আগে একটা ঠিক করেন, এটা ঠিক হয়েছে কিনা দেখেন। তাহলে মানতে পরিবর্তনশীলতা সেটাও বলা যাবে না নাকি? পরিবর্তনশীল, এটা আমরা একটু পরে আসতেছি, যদিও বা পরিবর্তনশীল বিধায়, এটা সদা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে বিধায় এটাকে শাশ্বত বলা যায় না।
এবং প্রতি ক্ষণে ক্ষণে এটা মরে যাচ্ছে বিদায় এটাকে শাশ্বত বলা যায় না। সম্প্রতিচ্ছ মরে গেলেই সন্তিরণ উৎপন্ন হতে পারে। তো সে তো মরেই তো গেছে একটা পার্ট, একটা পর্যায়ে। মরে গেলে এটাকে আপনি আবার শাশ্বত কিভাবে বলবেন? বুঝছেন এখন? মরে গেছে, ওটা কোনো কিছু নেই, ওটার কোনো কিছু পাবেন না আর, ওটার কার্যক্রম ওখানে সমাপ্ত। মানে চিত্ত প্রবাহিত হয় বলে মানে অনবরত চলা মানে যে ঘূর্ণিপাকের মতন চলাফেরা মানে উঠতেছে পড়তেছে যাচ্ছে বিদায় মানে একটা শাশ্বত নাকি? আর একটু বুঝা বলেন নাকি বলতে? সম্প্রতিচ্ছ কিছুক্ষণ আগে আমি বললাম এই যে ভবাঙ্গ থেকে আমাদের এই কার্যপ্রণালী শুরু হয়েছে। অতীত ভবাঙ্গ মনে করুন, অতীত ভবাঙ্গ যা করছে এটার ফলে চলন তৈরি হয়। চলন শেষ হইতে পারলে, শেষ হয়ে গেলেই, চলন মরে গেলেই উপচ্ছেদ তৈরি হয়, উপচ্ছেদের কার্যক্রম শুরু হয়। উপচ্ছেদ সমূলে বিনাশ হইলেই পঞ্চদ্বারাবর্তন তৈরি হয় বা ওই কার্যক্রমে পরিচালিত হয়। প্রত্যেকটা জায়গা নাই হয়ে যাচ্ছে না? প্রত্যেকটা জায়গা নাই হয়ে যাচ্ছে। তো সুতরাং এটাকে আপনি শাশ্বত বা একটাই, ওই বিষয়টাই, আমি যেটা চিন্তা করছি সেটাই কন্টিনিউ, সেটা আর রয়ে যায় নাই। এটা প্রতি ক্ষণে ক্ষণে এভাবে পরিবর্তিত হয়ে গেছে বিদায় এটা পরিবর্তনশীল, এটা শাশ্বত নয়। মানে পরিবর্তন হয়েছে এটা বলতে আমি যেটা তখন চিন্তা করছি আর কি, সেটা হচ্ছে ধরেন বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সম্পীড়ন, এভাবে যদি চিন্তা করেন আপনি, প্রথমে যে আলম্বনটা যেভাবে আসছে ওই জায়গায় ওটাই সত্য। এরপরে সম্প্রতিচ্ছের মধ্যে যেটা আসছে ওটাও সত্য, এরপরে সম্পীড়ন যেটা আসছে ওটাই সত্য। কিন্তু চিত্তের অবস্থান ভেদে, অথবা আপনার যদি আমি বলি যে চিত্তের যে বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সম্পীড়ন, এটা অবস্থান ভেদে তখনকার জন্য এটা সত্য ছিল, এরকমই তো বুঝাচ্ছে শাশ্বতবাদ। বলতে আপনি শাশ্বতবাদ 9টা বলতেছেন, শাশ্বতবাদ কি আগে সেটা বলেন। 9টা শুধু বলতেছেন, কিন্তু শাশ্বতবাদ আসলে কোনটা? হ্যাঁ, শাশ্বতবাদ তো বলতে চিরন্তন, মানে এটা সত্য, আগে এরকম ছিল এটা সত্য, এখন এরকম আছে এটা সত্য। আমি জাস্ট একটা উদাহরণ চাইছি, সেটা হচ্ছে আমি গতকালকে বইয়ের 13 নম্বর পৃষ্ঠা পড়েছি, এটা সত্য। আজকে 15 নম্বর পৃষ্ঠা পড়তেছি, এটা সত্য। এবং ভবিষ্যতে আরো পৃষ্ঠাগুলো আছে ওটা পড়বো, এটাও সত্য। বইয়ের মধ্যে সব পৃষ্ঠায় আছে, এটাই হচ্ছে নাকি শাশ্বতবাদ? বা না, এটা না। শাশ্বতবাদ হচ্ছে যে আমার আমাদের এখানে তো বান্ধব ছিল মনে হয়, আমাদের বইয়ের মধ্যে ছিল তো শাশ্বতবাদ, আত্মাবাদ, ওখানে দেয় না একটু করে। আগে আমরা বহুত গন্ডগোল করছি এরকম টুকটাক, আগে কথা বাতেন, এখন সুন্দর করে বুঝেন। এখনটাও আবার ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে আরো বই পড়তে পড়তে। ঠিক আছে, আমরা সবাই শিখতেছি, এই জন্য আমাদের কোনো সংকোচের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তা আমাদের এরকম অনেক কিছু পরিবর্তন হয়েছে। শাশ্বত হচ্ছে যে অতীত ভবাঙ্গ যেমন, চলনও তেমন একই রকম রয়ে গেছে। এটার মধ্যে কোনো চলন ভবাঙ্গ, চলন এবং অতীতের মধ্যে কোনো রকমের পরিবর্তন কোনো কিছু হয় নাই। এট এ টাইম কন্টিনিউ একই রকম রয়ে গেছে। এত ভাঙাভাঙি ভাগ অবস্থাগুলো নাই। এবং এই এত ভাগে ভাগে এটা পরিবর্তন এভাবেও হচ্ছে না, হয় না। এটা এক। আর আমার মৃত্যুর পরে প্রতিসন্ধি হয়েছে আমার আবার দেবলোকে, অর্থাৎ আমার চিত্তই সেই দেবলোকের দেহে প্রবিষ্ট হয়েছে।
আমার চিত্তই দেবলোকের দেবদেহে প্রবিষ্ট হয়েছে, এমন ধারণাকে বলা হয়, এমন বিশ্বাসকে বলা হয় শাশ্বতবাদী। ওই অনন্ত অনন্ত জন্মে আমি অমুক ছিলাম, অমুক ছিলাম, অমুক ছিলাম, এটা শাশ্বতবাদীর ধারণা। এত কল্প আগে আমি অমুক 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 জন্মে অমুক অমুক ভাবে কাজ করেছিলাম, এটা শাশ্বতবাদীর ধারণা। যারা শাশ্বতভাবে একান্তবাদী হন তাদের এমন ধারণা। আর এই ধারণার সমুচ্ছেদ করার জন্য আমরা এই জায়গায় এসেছি। এখন শাশ্বতবাদের বিরুদ্ধে কথা বলতেছি। এখন দেখেন, শাশ্বতবাদ বুঝছেন এখন কেন হয়েছিল যে শাশ্বতবাদ? আমরা কোথায় পড়েছিলাম মনে আছে? ওই আর মধ্যে ব্রহ্মজাল সূত্রের মধ্যে শাশ্বতবাদ পড়েছিলাম আমরা। উনি শাশ্বতবাদ হওয়ার পিছনে কি জন্য, কি কারণে উনি বলেছেন শাশ্বতবাদী? বলছে যে তখন কি সেটা হ্যাঁ, তখন আমরা বুঝি নাই অতীতে আমি কি ছিলাম, অতীতে আমি এরকম ছিলাম। ওইটাকেও বুদ্ধ কিন্তু মিথ্যা দৃষ্টি বলেছেন, এটাকে কিন্তু বুদ্ধ শাশ্বতবাদ বলেছেন। অতীতের ওই অতীতের আত্মা থেকে আমার এই আত্মা সৃষ্টি, মানে কেন সেটাকে মিথ্যা দৃষ্টি বলেছেন, কেন সেটাকে মানে শাশ্বতবাদ বলেছেন, এখন সেটা বুঝতেছি, তখন কিন্তু বুঝিনি। এই তিনি ধ্যান করেছেন, ধ্যান করে তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেছেন। জাতিস্বর জ্ঞান লাভ করার পরে কেউ কেউ এক জন্মের অতীত কথা জানতে পারেন, এক জন্ম আগে আমি এমন এমন ছিলাম। তারপরে আবার কেউ বলছে যে 2 জন্ম, কেউ বলছে 100 জন্ম, আবার কেউ বলতেছে যে সংবর্ত বিবর্ত কল্প। সাংঘাতিক কথা। সংবর্ত বিবর্ত কল্প পর্যন্ত তিনি দেখতে পান, এবং এই সংবর্ত বিবর্ত কল্পের আগে কেমন ছিলেন, বহু সংবর্ত বিবর্ত কল্প পর্যন্ত দেখতে পারেন, এরকমও ঋষি সাধকগণ ছিলেন। সেখানে কে কি ছিলেন, কেমন ছিলেন, বয়স কেমন ছিল, যাবতীয় সবকিছু একদম ডিটেলসে বলতে পারেন। ওহো, তাহলে তো চিত্ত বারবার একটা দেহ থেকে আর একটা দেহে যাচ্ছে মাত্র, চিত্ত মরতেছে না, দেহটাই শুধু পাল্টাচ্ছে। যে এই ধারণা পোষণ করেছিলেন ওই সাধকবৃন্দ। এই কথাটা আমরা পড়েছিলাম কি শাশ্বতবাদীর ঘটনার মধ্যে? পড়েছিলাম কিন্তু বুঝি নাই। বলেছিলেন যে কি, ওহো, চিত্ত মরতেছে না কিন্তু দেহ মরতেছে, দেহ বারবার পাল্টে যাচ্ছে, দেহটা পাল্টে যাচ্ছে কিন্তু চিত্ত মরতেছে না। এটা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেও আছে, আমাদের এখন বর্তমানেও এই ধর্ম মানে প্রবাহিত আছে। এটা অন্যান্য নাম বলছি না, এরকম গতিধারাকে তারা বিশ্বাস করে মানে। আর এটা যে দেখেছেন, ওই দেখাও কিন্তু বললাম, উনি তো মেডিটেশন করে ধ্যান করে উনি দেখেছেন এরকম জন্মকৃত্য উৎপন্ন হয়েছে বলে উনি এটা জানতে পেরেছেন। ওই যে জেনেছেন ওটা কিন্তু ভুল না, ওটার জায়গায় ওটা ঠিক। তাহলে এটাকে বুদ্ধ ভুল বলতেছেন কেন? এটাকে শাশ্বতবাদী, এটাকে মিথ্যা দৃষ্টি বলতেছেন কেন? উপাসিকা মিথ্যা দৃষ্টির কথা এখন আসছে, শিল্পী বড়ুয়া এটাকে মিথ্যা দৃষ্টি বলেছেন কেন? কারণ আমরা শুধু জন্মের সঙ্গে সঙ্গে তো পুরোপুরি সবকিছু পাল্টে গেছে। কিভাবে পাল্টে গেছে দেখেন তো, আমার এখনকার যে আলম্বন যেভাবে আমি গ্রহণ করি, আলম্বন গ্রহণকে কেন্দ্র করেই আমার চিত্ত উৎপন্ন হয়, নাকি না? চিত্তকে আলম্বন ছাড়া চিত্ত উৎপন্ন হওয়ার কোনো কার্যক্রম আছে কি, কোনো উপায় আছে কি? সুতরাং আলম্বনকে কেন্দ্র করেই চিত্ত জন্ম হয়, চিত্ত সৃষ্টি হয়, এবং ওই চিত্তেরই সমাহার হচ্ছে যে এই ভবাঙ্গ, নাকি না? বা আমাদের এই পুরো কার্যক্রম, চিত্ত প্রবাহের কার্যক্রম হচ্ছে যে আলম্বনকে কেন্দ্র করে, তথা এই চিত্ত চৈতসিকগত ভাবে এই কার্যক্রমকে কেন্দ্র করেই ওটাকেই আমরা সত্য আত্মা বিবেচনা করি, যে নাকি না? তাহলে এটা আলম্বনের উৎপত্তির ক্ষণে ক্ষণে এটা নতুন নতুন ভাবে সুন্দর করে সুগঠিত হচ্ছে, চলছে। যখন মানুষ আছি, মানুষের মতো করেই ওই চিত্তগুলো উৎপন্ন হচ্ছে। যখন দেবতা হয়েছি, দেবতার মতো করেই ওই চিত্তগুলো উৎপন্ন হচ্ছে। যখন নারকী হলাম, তখন নারকীর মতো করেই ওই চিত্তগুলো উৎপন্ন হচ্ছে।
প্রত্যেকটা জায়গার আলম্বন ভেদে আমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা 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 আলাদা, এবং প্রতি ক্ষণে ক্ষণে এটা পরিবর্তিত। প্রতি ক্ষণে এই সম্প্রতীচ্য মরে গেলেই সন্তিরণ হচ্ছে, সন্তিরণ মরে গেলেই এর পরেরটা হচ্ছে, এর পরেরটা হচ্ছে, এর পরেরটা হচ্ছে, এভাবে প্রতি ক্ষণে ক্ষণে এটা পরিবর্তন। এবং শুধু পরিবর্তন এমন না, ওটা মরে যায় ডাইরেক্ট। শুধু পরিবর্তন বললে এটা মানে আছে, যেমন আমরা এখন পরিবর্তন হচ্ছে, যেরকম আমি তো মেইন রয়ে গেছি, এমনি আমার শরীর আস্তে আস্তে করে বুড়ো হয়েছে আর কি। হ্যাঁ, এটা একরকম করে আপনি পরিবর্তন বলতে পারেন। ঠিক এটাও না, এই চিত্ত জগতের মধ্যে হচ্ছে যে পুরোপুরি ওই সাইডটা মরে গেলেই এই সাইডটা উৎপন্ন হয়। সম্প্রতীচ্য পুরো সমূলে বিনাশ হইলেই সন্তিরণ উৎপন্ন হতে পারে। প্রতিসন্ধি চ্যুতি পুরো বিনাশ হইলেই প্রতিসন্ধি উৎপন্ন হয়। আর শাশ্বতবাদ হচ্ছে যে প্রতিসন্ধি চ্যুতিতে যা, প্রতিসন্ধিতেও তা। এটা কি আপনি এখন মানতে পারেন? চ্যুতিতে যা ছিল প্রতিসন্ধিতেও তা আছে, মানতে পারেন এখন? মানতে পারেন না। এবং এখান থেকে ওখানে কোনো কিছু গিয়েছে এমনটা আপনি বলতে পারেন এখন? না, এটা ছাড়াও আবার ওটা তৈরি হয় নাই। আমরা উদাহরণ পেয়েছিলাম ঢেউয়ের সঙ্গে। প্রথম ঢেউ যেখান থেকে একটা দলা মারার ফলে ঢেউ তৈরি হয়েছে, প্রথম একটা ঢেউ তৈরি হয়েছিল, ওই ঢেউটা পুরোপুরি আরেকটা ঢেউয়ের সৃষ্টি করে দিয়ে অবিলীন হয়েছে। দ্বিতীয় ঢেউটা প্রথম ঢেউটা বলা যাবে? প্রথম ঢেউয়ের কার্যক্রম দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আছে এরকম বলা যাবে? প্রথম ঢেউয়ের পানি প্রথম ঢেউয়ের মধ্যে ওখানেই শেষ, এটা আলাদা পানি, আলাদা পানির আলাদা ঢেউ। আবার এই ঢেউয়ের ঠেলায় আরেকটা ঢেউ তৈরি হয়। প্রথম ঢেউকে তৃতীয় চতুর্থ ঢেউয়ের সঙ্গে তুলনা করা যাবে না। ঠিক একইভাবে আমাদের এই অনন্ত অনন্ত জন্মের সঙ্গে আমাদের বর্তমানের কোনো রকমের তালমিল নেই। আমরা যখন অতীতে অন্য কোনো জন্মান্তরে ছিলাম, তখনকার চিন্তা চেতনা, এখনকার চিন্তা চেতনা, এখনকার অবস্থাগুলো একই রকম না, সম্পূর্ণ ভিন্ন। এটা তো ভিন্ন ভিন্ন, শুধু আমরা সেটা বোঝানোর জন্য এখানে আসি নাই। এটা প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডের থেকেও আরো কত অসংখ্য অসংখ্য গুণ এটা দ্রুত গতিতে এটার পরিবর্তন। এটা এখানে বোঝানো হয়েছে আমাদেরকে। কয়েকদিন আগে আমরা বুঝেছিলাম কি, একটা আলম্বন চিনার জন্য এই সম্প্রতীচ্য সন্তিরণ থেকে শুরু করে ভবাঙ্গের মধ্যে কত লক্ষবার চক্কর মারতে হয়, এটা গণা ছাড়া। এবং এটা চক্কর মারতে গিয়ে যতবার ধরে এটা যবন স্থানে যাচ্ছে, ততবার কর্মটা নবীভূত হচ্ছে, সংস্কার নবীভূত হচ্ছে। এবং এটা পরিপূর্ণভাবে একটা চিনে উঠতে, বুঝে উঠতেও এতবার এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত সময়েও এটা পুরো এই বিষয় ওই বিষয়ের সঙ্গে আলাদা, পুরো ভিন্ন রয়েছে। এটা যারা সুন্দর করে বুঝেন তারা কখনো বলতে পারেন না চিত্ত শাশ্বত। চিত্ত শাশ্বত এটা কখনো বলতে পারেন না। দেহকে শাশ্বত বলা যায়? ইহকালের জন্য, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণের জন্য শাশ্বত বলা যায় না। কেন? যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণের জন্য শাশ্বত কিভাবে বলা যায় না? একটু এটা বুঝাই বলেন। এটা আমার দেহটার বাচ্চা পরিবর্তনশীল না? পরিবর্তনশীল, এটা একটু সুন্দর করে বুঝাই বলেন। এটা বলতে গেলে মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমার ধরেন এক ধরনের আমার শরীরের অবস্থান ছিল। যখন আমার ধরেন 20 বছর তখন আরেক ধরনের, যখন 40 বছর তখন আরেক ধরনের, যখন আমার 60 বছর তখন আরেক ধরনের, যখন 70-80 হয়ে গেল তখন আমি পুজো হয়ে গেলাম। আমার হাঁটা চলা, আমার শারীরিক শক্তি সবকিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা স্বাস্থ্য কিভাবে হবে? আচ্ছা, তার মানে এটা 20 বছর পরে পরে পাল্টে যায়? মানে এটা তো প্রতিক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। আমি মানে একটা সময় নিয়ে বলতে চাই কি, প্রতিক্ষণ বলতে আপনি কিরকম বলবেন এটাকে?
এটা আপনি যেটা বললেন আপনি যে প্রতি ন্যানো সেকেন্ডের আগে মানে এর চেয়ে তো দ্রুতভাবে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশ বা সবকিছুই পরিবর্তন হচ্ছে। যাই হোক সাধু, ধন্যবাদ। এই সিস্টেমটা বুঝলে আমাদের চিত্ত সিস্টেমও একই রকম ভাবে বুঝেন, ঠিক আছে? এটা যেরকম প্রতি মুহূর্তে আমরা 4 প্রকারের আহার গ্রহণ করতেছি। কি কি আহার? কবলীকৃত আহার, চিত্তজ আহার এবং কি কিভাবে রূপের পরিবর্তন হয়ে যায়? কবলীকৃত আহার, চিত্তজ আহার, তারপর হচ্ছে আপনার ঋতুজ আহার, ঋতুজ আহার আর ঋতুজ আহার না, ঋতুজ না, আহার হচ্ছে যে কবলীকৃত আহার, চেতনা আহার, তারপর বিজ্ঞান আহার, তিনটা তো না? স্পর্শ, আচ্ছা হ্যাঁ, স্পর্শ আহার হচ্ছে এই আহারের কারণে আমাদের এই দেহ প্রতি ক্ষণে ক্ষণে তার সিস্টেম পাল্টে ফেলতেছে, রূপকোষ পাল্টে যাচ্ছে, একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় এইগুলো পাল্টাচ্ছে। আর এগুলোকে যদি আমরা জুম করি, জুম একদম যতটুকু জুম করা দরকার অতটুকু যদি করা যায়, তখন বুঝে যাবে যে এটা কত দ্রুত পরিবর্তন হচ্ছে, কত স্পিডে এটা পরিবর্তন হচ্ছে, তখন বুঝে যাবে। আমরা তো এটা দেখি না বলে, অতদূর পর্যন্ত আমরা কখনো গবেষণায় যাই না বলে আমরা মনে করি যে ছোট থেকে এটা বড় হতে হতে 6 মাস এরকম লেগেছে, 7 মাস এরকম লেগেছে, 1 বছর 2 বছর করতে করতে আমরা পাল্টাচ্ছে বলে আমরা মনে করি। এটা ওই প্রতি ন্যানো সেকেন্ড থেকেও কম সময়ের মধ্যে এটা প্রতি ক্ষণে ক্ষণে এই দেহও পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, আহারজ কারণে, ঋতুজ কারণে এবং চিত্তজ কারণে, কর্মজ কারণে এটা প্রতি ক্ষণে ক্ষণে এভাবে পরিবর্তিত হয়ে চলেছে। আমাদের এই চিত্ত প্রতি ক্ষণে ক্ষণে চিত্ত উৎপত্তির মাধ্যমে এবং সময়ের বাধ্যবাধকতার মাধ্যমে, যেমন আমরা সময়ের বাধ্যবাধকতা কেন বলছি আবার কথাটা, আমরা ইয়ার মধ্যে দেখেছিলাম অসংগ সত্যগণের মধ্যে, ওখানে চিত্ত উৎপত্তি না হইলেও সময়ের সঙ্গে সঙ্গে সময়ের গতিধারাতে, সময়ের স্রোতধারাতে ওটা পরিবর্তন হচ্ছে না এটা বলা যাবে না। একটু সময় আগে ওর আয়ু ছিল, আমরা কত 500 গল্প দেখেছি না অসংগ সত্যের আয়ু, এখন ফরিও সেম আয়ু আর বলা যাবে না, সেম আয়ু যেহেতু বলা যাবে না, তার মানে এটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, শুধু এই এক সাইড পরিবর্তন না, সর্ব সাইডেই সর্বভবগুলো যেগুলো ওখানে সঞ্চিত আছে ওই চিত্তের মধ্যে সমস্ত কিছুও সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়। এটাই হচ্ছে যে শাশ্বতবাদ নয়। এই কারণে আমরা, তার মানে এটা অশাশ্বতবাদ হয়, তাই তো? অশাশ্বতবাদও না। এই কথাগুলো আমরা কালকে 3টা আলোচনা করব। হ্যাঁ, আরো 3টা আছে। অশাশ্বতবাদের কথা হচ্ছে যে মানে ওই উচ্ছেদবাদ আর কি, এখানে লেখছে যে উচ্ছেদবাদ, অশাশ্বতবাদও বলতে পারবেন এটাকে। উচ্ছেদবাদ মানে হচ্ছে যে অশাশ্বতবাদ, ঠিক। অশাশ্বতবাদ বললেও কথাটাকে হবে না, উচ্ছেদবাদই বলতে হবে। আমরা কালকে আলোচনা করব এটা। হ্যাঁ, উচ্ছেদবাদটা, এটার সঙ্গে এটা দুটোটা আবার ম্যাচিং করতে না পারলে কেরেঙ্কা লেগে বসে থাকবে। আজকে যারা ক্লাস করছেন আবার কালকে যদি ক্লাস করতে না পারেন, উচ্ছেদবাদ না বুঝলে কেরেঙ্কা লেগে বসে থাকবে, বুঝছেন? আর খামাখাই করতে না পারলেও বারবার এটা দেখে, ইউটিউব দেখে কালকের ক্লাসটা অবশ্যই শুনতে হবে, বুঝছেন? আবার কালকের ক্লাসের সঙ্গে যদি পুরো আত্মাবাদ, সৎকাদিষ্টি এগুলো যদি আনতে না পারি কালকের মধ্যে, তাহলে এই 4টা একসঙ্গে বুঝতে হবে। না হলে এখানে আবার নতুন এক মিথ্যা দৃষ্টির জন্ম হবে, যেটা আপনাকে সর্বনাশ করে ফেলবে, বুদ্ধ ধর্ম থেকে অনেক দূরে ঠেলে ফেলে দেবে, বুদ্ধের জ্ঞানগোচরতা থেকে অনেক দূরে চলে যাবেন। উল্টা পড়তে গিয়ে, ভালো করতে গিয়ে উল্টা মন্দ হয়ে বসে থাকবে। মানে এই জায়গাগুলো ঠিকঠাক মতো নিতে না পারলে, না বুঝলে, বারবার এই জন্য জিজ্ঞেস করবেন এই জায়গাগুলো, নাহলে লাভ করতে গিয়ে মানে ক্ষতি করে বসে থাকবেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব কঠিন বিষয়, তারপরও প্রত্যেকের মহামানব সংযোগ এর মধ্যে দিয়ে আমরা এই ক্লাস এতক্ষণ যাবৎ সম্পাদন করেছি। এর কারণে আমার এবং আপনাদের সকলের, আমাদের একে অপরকে সহযোগিতা করতেছি যে এটা আবার
সবাইকে আমরা পুণ্য অর্জন করতে সাহায্য করতেছি। মানে এক ধরনের পুণ্য না, অনেক ধরনের পুণ্য। আমরা যে মানুষের বাড়িতে ছয়ন খেতে যাই, খেতে যাই, নিমন্ত্রণ খেতে যাই, ওখানে যে দায়কের পুণ্য হয় এমন না। আমরা যে ওনাকে পুণ্য করতে সাহায্য করতেছি, আমাকে না পাইলেও দানটা দিতে পারতো না, আমি সাহায্যকারী সেখানে। ওর দান গ্রহণ করতেছি যে, কিন্তু আমাকে না পাইলে ও দান দিতে পারতো না। সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু ওর দানের সাহায্যকারী। সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে ওই ভান্তিও ওই পুণ্যের অংশীদারিত্ব আছেন, ওই ভিতরের অংশীদারি একদম ডাইরেক্ট, বুঝছেন? ঠিক একইভাবে আমরা যে এখানে ক্লাস করতেছি, এখানে একে অপরের সবাই পরিপূরক আমরা। এর কারণে আমরা সেইভাবে চিন্তা করতে গেলে সবাই একে অপরের এই পুণ্যের প্রত্যুপকারী, আমরা পুণ্য করতে সাহায্যকারী। সবকিছু মিলেমিশে চিন্তা করলে মহা সমারোহ তৈরি হয়েছে পুণ্যের। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমরা এই পুণ্যের কাছে প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।